উচ্ছেদের সময় দেখা গেছে ছাদে গাগরার কোনো গরু খামারে ছিল না, সম্পূর্ণ ছিল ফাঁকা। অনেকেই বলেছেন ছাদে গাগরা পালিয়ে গেছে গরু নিয়ে, কিন্তু তো না। উচ্ছেদ শেষ হওয়ার পরে, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে সবাই চলে যাওয়ার পরে বিকেলে আবারও ছাদে গাগরা তাদের গরু খামারে ফিরে নিয়ে আসছেন। গরু ভর্তি এখন খামার রয়েছে। বিকেলবেলা দেখা গেছে সমস্ত গরু আবার তারা খামারে ফিরিয়ে নিয়ে আসছেন। যথাসময় গরু তাদের খামারে আছে। এবং এই সব বিষয়ে উচ্ছেদ এবং গরুর খামার সকালে উচ্ছেদের সময় ছিল না, কোথায় নিয়ে গেছিল, এবং এই বিষয়ে এলাকাবাসী, সাধারণ জনগণ তারা কি ভাবছেন, তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই ছাদে গাগরু উচ্ছেদ নিয়ে তারা কি ভাবছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মাহবুব রহমান। মাহবুব রহমান। আচ্ছা, আজকে দেখলাম সিটি কর্পোরেশন এই যে আলোচিত 2024 কোরবানির একটি ছাগলকে ঘিরে, একটা ছাগলকে বিক্রিকে ঘিরে দেশের আলোচিত সেই ছাদে গাগরো আজকে দেখলাম সিটি কর্পোরেশন বলছে যে এই খালকে তারা দখল করেছে বা অবৈধভাবে খামার করেছে। এরকম একটি অভিযোগে তাদের কিছু অংশ, যেটা দখলের খালের অংশটি সিটি কর্পোরেশন ভেঙে ফেলেছে। এটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পিছনে দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি এলাকাবাসী হিসাবে আপনি কি বলা আছে? এটা আসলে এটা ওনার জায়গা না, এটা হলো উনি ভাড়া নিয়েছেন। এখন উনি ভাড়া নিয়েছেন, উনি এখানে থাকতে দিবেন না, উনি চলে যাবে। কিন্তু উনি এখানকার উনি দখলও করে নাই, এই জমির মালিকও না উনি, উনি কোনো পর্চাও করেনি, কোনো দখল কিন্তু কোনো কিছু করেনি। আচ্ছা, আপনি বলছেন যে উনি ভাড়া নিয়েছেন। হ্যাঁ, ভাড়া নিয়েছেন। এই ভাড়াটা কার কাছ থেকে নিয়েছেন? যিনি এইখানে ভাড়া নিয়েছেন, সিটি কর্পোরেশন বলছে এটি অবৈধ খালের উপরে তৈরি করা। হ্যাঁ। আর এখন যে ভাড়া দিচ্ছে হয়তো সে হয়তো, এখন তো বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ধরেন আমাদের এই মোহাম্মদপুরের এই সাইডে আগে নদী ছিল। হ্যাঁ, এই সমস্ত এলাকাটাই নদী ছিল। হ্যাঁ, এইটা ধরেন রিং রোডের পরে যতগুলো প্রপার্টি দেখতেছেন সব নদী। এটা আপনার পাকিস্তান পর্চা দেখেন, আপনার ব্রিটিশ পর্চা দেখেন, এগুলো সব নদী। এখন নদীতে যারা ভরাট হয়েছে, তাহলে ওরা যদি বৈধ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এইটাও তো খাল, নদী। ওইটা তো আমি সেটা ওই তর্কে যাচ্ছি না। নদী আমি শুধু বলতে চাচ্ছি সিটি কর্পোরেশন বলছে এটি খালের উপরে নির্মিত। না, সেই অভিযোগে সিটি কর্পোরেশন কাছে তো কিছু প্রমাণ আছে। সিটি কর্পোরেশনের ওনার কোনো প্রমাণ যদি থাকে তাহলে ওনার নামে যেটা করার করবে। কিন্তু কথা হচ্ছে যে আমার জানা মতে উনি এটার জমির মালিক উনি না, উনি এটা মানে উনি ভাড়া নিয়েছেন। উনি ভাড়া নিয়েছেন, যার কাছ থেকে ভাড়া নিয়েছেন তিনি তো অবৈধভাবে, যদি সত্যিকারে খালের উপর করা হয়, যিনি ভাড়া ছাদে গাগরো হয়তো ভাড়া নিয়েছেন, যিনি যার কাছ থেকে ভাড়া নিয়েছেন তিনি তো অবৈধভাবে এই স্থাপনা নির্মাণ করেছেন। না, এটা তো আপনার ওই যে জমির মালিক উনি, আমি চার কথাই বলেছি। হ্যাঁ, উনি অবৈধভাবে করতে পারে, উনি তো অবৈধ, কিন্তু মনে করেন যে এরকম কিছু কিছু জায়গা হয়তো মানুষ পারলেই তো বাড়ায় দেয়, ঠিক না? এখন মনে করেন যে উনি হয়তো কি অ্যাডভান্স নিয়ে হয়তো করছে, কিন্তু ছাদে গাগরোর মালিক উনি এটা দখল করে নাই। যদি দখলই করতো তাহলে এলাকাবাসী তার উপরে কি ভাই দখল করছে নাকি, এরকম কোনো রেকর্ড আছে? জিজ্ঞেস করেন, উনিও তো একজন মুরব্বী মানুষ। এরকম কোনো দখলের কোনো রেকর্ড ওনার নাই আমার জানা মতো। দখলের এখানে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে খালটি রয়েছে, এই খালটি ঢাকা সিটি কর্পোরেশন মানে যদি উন্মুক্ত থাকে, যেটা বন্ধ রয়েছে, এটা এলাকার জন্য কতখানি ক্ষতিকর? বা যদি খালটা যদি সচল থাকে তাহলে এলাকার কতখানি উপকার? আমি একটা কথা বলি, এখানে হচ্ছে যে খাল যে খনন করা হয়েছে, খাল হয়েছে, তো খালের যে মূল স্রোতটা কোথায়? এত বছর কোথায় ছিল? এত বছর সিটি কর্পোরেশন কিছু করেনি কেন? এই সিটি কর্পোরেশন তো নতুন আসে নাই, এর আগেও তো আসছে। অবশ্যই। এত বছর কি করেছে? আমার বলার উদ্দেশ্য হলো এত বছর ওনারা কি করেছে। এখন ওই যে মতিউর রহমান অনেক টাকা কামিয়েছে, তাহলে আমাদের দেশে কত লোক আছে, ওনারা কি করেছেন? এত বছর কি করেছেন? এখন এত টাকা কি আর একদিনে কামাই করেছে? একদিনই তো করেন। তাহলে এত বছর চুপচাপ ছিল কেন? এত বছর তো আসলে একটা জিনিস কি, আমাদের দেশের নিয়ম হলো মানুষ যদি একটা প্রকাশ হয়, জানতে পারে, সেইটা নিয়ে মানুষ আলোচনা সৃষ্টি করে, এইটা নিয়ে মানুষই পড়ে। আমাদের দেশের একটা জিনিস, যেহেতু এই ছাগলকে নিয়ে সারা দেশে একটা আলোচনা সৃষ্টি হয়েছে। বছর কোরবানির দামকে নিয়ে 12 লক্ষ টাকা ছাগল ক্রয় করেছেন, 15 লক্ষ টাকা দাম চাওয়া, এবং সেই সাথে এই ছাদে গাগরো নামটা আসছে, ওই সাথে তিনি 2 কোটি টাকার উপরে গরু বিক্রি করেছেন। সেই সাথে গরুর আলোচনা এসেছে। গরু তো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়, ঠিক না? এটার একটা ট্যাক্স আছে, গরুর একটা ওজন আছে, এয়ারফেটের ভাড়া কত, এগুলা ধরে এখন আপনি যদি মনে করেন যে একটা লোন নিয়ে দেখা গেল আপনি এই 10 লাখ টাকার গরু আনলেন, এখন এয়ারফেট ভাড়া, দিলেন ভাড়া, এরকম দামি দামি গরু বিদেশে অনেক আছে। এখন আমাদের বাংলাদেশে এই যে যারা গরু কিনেছে, ঠিক আছে, এই একটা দাম দিয়ে, এটা তাদের ব্যাপার। আর উনি তো গরুটা বাইরে থেকে এনেছে, উনি তো আর মনে করেন নদী থেকে উঠায় নাই।
উনি তো আর খাল থেকে ওঠে উনি তো বলেছেন যে আমি বাড়িতে আনছি। বাড়ি থেকে আছে, বাইরে থেকে কি কস্টিং চার্জ করে যে খাওয়া, আমাদের দেশের যে অবস্থা, গমের ভুসির দাম কত, 1200-1500 টাকা মন। না আপনার দৃষ্টি থেকে মনে হয় এই যে ছাগলের 12 লক্ষ টাকা দাম, হ্যাঁ। গরুর কোটি টাকা দাম, এটা কি সঠিক আছে? আচ্ছা আপনি একটা কথা বলেন, সাধারণ মানুষ আমি হিসেবে। একটা কথা বলি, আমি একটা মোবাইল কিনলাম একজন থেকে, ধরেন 500 টাকা দিয়ে। হ্যাঁ। এখন আমি এই মোবাইলটার দাম চাইলাম, আমি তো চাবই 2টা পয়সা লাভ করতে, ঠিক না? হ্যাঁ। এখন আমি এটাকে ঠিকঠাক করে আমি মেরামত করে তারপরে আমি মনে করেন দেখলাম যে এটা আমার পড়লো 2000 টাকা। এখন আমি একটা দাম চাইলাম, বাংলাদেশের বাজারে যায় দেখেন দাম তো চাই ডাবল, বিক্রি করে অর্ধেক। এখন উনি দাম তো চাবি, হ্যাঁ, দাম তো চাবি, চাবে না? হ্যাঁ। দাম তো চাই, বাজারে যায় দেখেন দাম, একটা মাছের দাম চাই কত? না, চাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। চাওয়ার কোনো ইয়ে আছে? না, এটা নিয়ে কোনো এখন সমস্যা এখন যে কিনবে সে তার ব্যাপার। হ্যাঁ। ওনার জিনিস উনি দাম চাইছে এখন মনে করেন যে 15 লাখ। এখন ওনার থেকে যদি কেউ কিনতে চায়, হ্যাঁ, ওনাকে যদি দাম বলতো যে ঠিক আছে ভাই 15 লাখ দিব না, আপনি আমাকে 5 লাখে দেন, তাহলে হয়তো উনি দিয়ে দিত। এখন যদি কেউ 15 লাখ টাকা যদি সাইদা বিক্রি করে, তাহলে এটার জন্য তো উনি দায়ী না। আচ্ছা, ঠিক না? আমি সর্বশেষ আপনাকে জানতে চাচ্ছি, বলেন, এই বলেন। যে খালটি মুক্ত করা কি আপনি চাচ্ছেন যে হ্যাঁ, হ্যাঁ, একজন সাধারণ হ্যাঁ, এলাকাবাসী খাল না, হিসেবে খাল না, এই খাল না। খাল নাকি দখল মুক্ত হোক? শোনেন, খাল না, শুধু খাল না, আমি চাচ্ছি যে আমাদের দেশের অবৈধ যত স্থাপনা আছে সব উঠিয়ে ফেলা উচিত। শুধু একটা এই সাদিক এগ্রো নিয়ে পড়ে থাকলে হবে না, সমস্ত অবৈধ কোথায় কোথায় আছে দেখেন, ঢাকা শহরে কোথায় কোথায় অবৈধ আছে দেখেন। আপনারা সিএস পর্চা, এসএ পর্চা, আর এস পর্চা এগুলো বের করেন, মোগল পর্চা আছে বের করেন, যে আমাদের নদী কোথা থেকে কোথা বন্ধ ছিল, ঠিক আছে? তারপরে তো সব অবৈধ। এখন মনে করেন যে আপনার এই করলে তো সবই করতে হবে, খালি শুধু সাদেক এগ্রো করবেন কিংবা আর অমুক এগ্রো করবেন তুমুক এগ্রো করবেন, এটা না। করলে সবার জন্য আইন সমান, সমান। একজনের জন্যই শুধু আইন আর বাকির জন্য কোনো আইন নাই। আপনারা আরো দেখেন সমস্ত বাংলাদেশে কিভাবে দখল হচ্ছে, দেখেন খোঁজ নিয়ে দেখেন, সেটা তো আমাদের জানা নেই। আমরা জানি উনি দখলদার না, এটা আমরা বলতে পারি। উনি একজন ভালো মনের মানুষ, উনি দখলদার না, উনি একটা উদ্যোক্তা, খামারিদের একটা উদ্যোক্তা। অবশ্যই। এটা আমার জানা মতে, আমি অবশ্যই। এটা বললাম, সত্য কথাই বললাম। হ্যাঁ, এটা আমরাও জানি তিনি দীর্ঘদিন ধরে এই সাথে কিন্তু উনি একটা দখলদার না। একটা লোকে জিজ্ঞেস করেন যে উনি এটা দখল করেছে কিনা, দখলদার থাকলে তো কমপ্লেন করবে। কিংবা সিটি কর্পোরেশন এতদিন কি করলো, ওনার নামে কেস করলো না কেন, যে ভাই আমার এই জায়গাটা তুমি দখল করে রাখছো, ছাড়ো, কেন কেস করলো না, কেন বলেন? ঠিক আছে, আমরা এইবার দেখি আরেকজন ভাই মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোশাররফ হোসেন। আচ্ছা, এই যে আজকে সিটি কর্পোরেশন তারা বলছেন যে এটি অবৈধ জায়গা স্থাপনা সিটি কর্পোরেশনের খালের উপর নির্মাণ করছে, সেই হিসেবে তারা সকাল থেকে উচ্ছেদ অভিযান করেছেন। সেই সাথে আমরা দেখেছি কিছু গরিবের মানুষের কিছু ঘর রয়েছে, তারা বলছে 20টি পরিবারের মতো তাদের ঘর ভেঙে দিয়েছে। তারাও বলছে যে এটি খালের উপরে ছিল। তারা বলছে আমরা কোথায় যাব, আমাদের ঘর আগে না জায়গা না দিয়ে তাদের ঘর ভেঙেছে। এবং এই সাদেক এগ্রো সিটি কর্পোরেশন বলছে যে এটা অবৈধ জায়গায় স্থাপনা। এই বিষয়ে আপনি কি বলতে চান এলাকাবাসী হিসেবে? আমি এলাকাবাসী না, হাউজিং, আমি একজন সাবেক ডাইরেক্টর। এই প্লটগুলো আমরাই দিয়েছি। এই প্লট বৈধ প্লট, এবং সাদেক এগ্রো যে ভাড়া নিছে এই জায়গার হয়তো সে ভাড়া নিয়ে ওই সেট নিজে বানাইছেন, এবং জমির মালিককে একটা মাসিক মনে হয় ভাড়া দেন, মাসিক ভাড়া দেন। এবং সাদেক এগ্রো যেই ফার্মগুলো নিয়ে দিকে আছে, ব্যক্তি মালিকের জায়গার রুফি আছে, এদিকে কোনো সে দখল করেন নাই। এবং সাদেক এগ্রো আমার জানা মতে খুব ভালো মানুষ, এবং উনি অবৈধ জায়গায় কোনোদিনও করেন নাই। আর যেগুলো ঘর বাড়ি বস্তি হয়েছে সরকারি জায়গার রূপে, যখন বড় থাকে তখন গরিব মানুষ বাস কেলা দিয়ে ঘর করে কিছুদিন থাকার জন্য, তারা দখলের জন্য না। ওরা মাথা গোজার ঠাই নাই, তারা ঘর বানাইয়া হয়তো রয়েছেন। কোনো নেতা হতা এই সমস্ত জায়গার ভাড়া খান নাই, যার যার ব্যক্তিগত উদ্যোগে উঠেইছেন এবং ভাঙ্গিয়া দিয়েছেন তারা। আজকে যে সিটি কর্পোরেশন অভিযান চালাইলো, এটা বর্ধিক অংশ যে মালিকের মধ্যে ভাড়া নিচ্ছেন, তিনি তার কতটুকু জায়গা এবং সে কতখানি খালের ভিতরে চলে আসছে, কতটুকু খালের ভিতরে আসছেন সেটা আমি আপনারে, এটা সার্ভেয়ার ছাড়া, কারণ ওই পাশের থেকে যখন যেটা ইউনিভার্সিটি আছে, আমরা এদিক থেকে বলি যে খাল ওই পাশে, তারা বলে এই পাশে। ওদিক থেকে যদি তারা যদি কোনো মতে ঠেলিয়া যদি মাপটা এদিকে দেয় তাই এই সাইড পরে, আবার এদিক থেকে যদি ঠেলে তাইলে পরে ওই সাইড। এখন এটা সঠিকভাবে মাফিয়া সরকারি আমিন নির্ধারণ করবে খাল। আমাদের বৈধ জায়গা যে সমস্ত জায়গা আছে, বৈধ জায়গায় কিন্তু আমরা প্লট দিয়েছি। যারা যদি বাড়াইয়া থাকেন
এটা তাদের নিজের উদ্যোগে বাড়াইছেন। আর যদি সরকার মাফিয়া বেশি পায় ভাঙবে, এটা সরকারের ব্যাপার, এটা আমাদের কোনো না। তবে এলাকাবাসী সকলেই চায় খাল পরিষ্কার হোক, খাল সুন্দর পরিবেশ আসুক এবং এলাকার সুন্দর পরিবেশ সকলের দাবি, সবাই এটা কামনা করে। ঠিক আছে, থ্যাংক ইউ।